ঘরে কিন্তু চা খাওয়ার জন্য কিছু বিস্কুট রাখা হয়, আর সেই বিস্কুটগুলো কিন্তু অনেক দিন হয়ে গেলে নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো সেই ফেলে দেওয়া কিংবা পুরনো বিস্কুট দিয়েই আমি আজকে একটা সুন্দর একটা রেসিপি করব। তো আপনারা চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো এই যে আমি বিস্কুটগুলোকে হচ্ছে গিয়ে নিয়ে নিলাম। এখানে বিস্কুট আছে, টোস্ট আছে। তো এগুলো যখন ১ম এ আনে তখন কিন্তু খেতে ভালোই লাগে। শেষে দেখা যায় যে ১ পিস ২ পিস থেকে যায়। তো এটা আর খেতে ভালো লাগে না, নরম হয়ে যায়। তা আমি কি করলাম, সেই বিস্কুটগুলো এখানে ২-৩ রকমের বিস্কুট ছিল। তো সেগুলো হচ্ছে আমি ব্লেন্ডারে নিয়ে গুঁড়া করে নিলাম। দেন আমি সেই গুঁড়াটার ভিতরে চিনি দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে হালকা একটু করে লবণ দিয়ে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে একবারে ময়দার মতো করে ফেলছি। তারপরে আমি নিয়ে নিলাম ২ টা ডিম। এখানে ডিমের পরিমাণ বেশি দেওয়া যায়, তারপরে তেল দেওয়া যায়। কিন্তু আমি আসলে আজকে তেল দিব না। তেল ছাড়া আমি আজকে এটাকে পুডিং সিস্টেমে করব, কিন্তু হবে কেক। তো আমি মানে একবারে টোটালি কোনো তেলই দিব না, তেল ছাড়া। তো এটা না হবে পুডিং, না হবে কেক। কিন্তু এটা খেতে এতটা মজার হবে সেটা মানে যারা না খেয়েছেন কখনো তারা তো বুঝবেন না। তো অবশ্যই ঘরে যদি পুরানো বিস্কুট থাকে বা টোস্ট থাকে সেগুলা ফেলে না দিয়ে সেগুলা হচ্ছে গিয়ে এভাবে যদি একটু করে মানে বুদ্ধি খাটিয়ে একটা রেসিপি করতে পারেন তাহলে কিন্তু বেশ মজাই হবে। তো আমি এই যে দেখেন এখানে একটু কফি পাউডার দিয়ে দিছি। এটা মানে আমার ঘরে ছিল সেজন্য অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি রাইস কুকারের মধ্যে পানি গরম করে সেখানে হচ্ছে গিয়ে হিটে দিব। তো আগে এজন্য আমি পানিটাকে হিট করে নিছি। দেন আমি হচ্ছে দিয়ে ওটাকে একটু ভার দিয়ে ওই যে পুতাটা দিয়ে হচ্ছে ভার দিয়ে দিলাম। কারণ পানির মধ্যে সিদ্ধ হতে থাকলে তখন ওটা নাড়াচাড়া করবে। তো এই যে আমি ১ ঘন্টা ভাপে দেওয়ার পরে ১ ঘন্টা পর আমি হচ্ছে এটা উঠাবো। এখন আপনাদেরকে দেখাবো এটা আসলে কি হইছে, কেক হইছে নাকি পুডিং হইছে। তো এই যে দেখেন, এটা মূলত কেক হয়ে গেছে আরকি, তেল ছাড়া কেক। তো তেল ছাড়া কেকও যে এত সুন্দর করে ফুলে সেটা আসলে জানা ছিল না। তো যাই হোক আমি এখন একটু চেক করে দেখব যে ভিতরটা হইছে কিনা। তো মাশাআল্লাহ ভিতরটা একবারে মানে খুব সুন্দর করেই হইছে। তো এখন আমি এটাকে বাটি থেকে মোল্ড আউট করব। তো এই যে সেজন্য আমি হচ্ছে এটা এখানে নিয়ে নিলাম প্লেটে। দেন আমি এটাকে কাটবো। তো আমার মেয়ে তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তো ও আগে থেকেই বাটি নিয়ে বসে আছে। তো আমি এটাকে কেটে গরম, গরম ওকে আগে দিয়ে নিব, তারপরে আমরা খাবো। তো এইটা আপনারা এভাবে শুধুও খেতে পারবেন, আবার চাইলে দুধ শিরা করে পিঠার মতো ভিজিয়ে রেখে যেমন রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে খাবেন, সেভাবেও খেতে পারবেন। এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। যারা কখনো ফেলে দেওয়া বিস্কুট দিয়ে এটা ট্রাই করেন নাই তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে অবশ্যই, অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। তো প্রায় ঘরেই কিন্তু বিস্কুট থেকে যায়। তো সেই বিস্কুটগুলোকে আমরা যদি নষ্ট না করে এভাবে মাত্র ২ টা ডিম দিয়ে কিন্তু এটা করতে পারি। এটাতে আহামরি কোনো খরচ হয় না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।